হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলের কুশল কামনা করে আজ সকালে কোপা আমেরিকা 2024-এর খেলার ফলাফল নিয়ে বসেছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের যথারীতি অনুরোধ করে বলছি, আমার সাথে থাকুন। আজ 28শে জুন খেলা ছিল দুটি, পানামা ভার্সেস ইউএসএ এবং উরুগুয়ে ভার্সেস বলিভিয়া। আমরা এখন খেলার খবরে চলে যাচ্ছি। আজ 28শে জুন ভোর 4টায় খেলা ছিল পানামা বনাম ইউনাইটেড স্টেটস এবং সকাল 7টায় খেলা ছিল উরুগুয়ে বনাম বলিভিয়া। আজ ভোর 4টায় মার্কিন মুলুকের অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টা শহরের মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পানামা বনাম ইউএসএ। আর খেলার ফলাফল, স্বাগতিক ইউএসএকে 2-1 গোলে হারিয়ে পানামা বিজয়ী হয়েছে। খেলার 26 মিনিটের সময় ব্ল্যাকম্যান প্রথম গোলটি করেন এবং ফাজার্ডো 83 মিনিটের সময় গোল করেন। বোলোগান 22 মিনিটের সময় একটি গোল শোধ করেন। এ খেলায় রেড কার্ড দুই দলের দুই খেলোয়াড়কে দেখানো হয়েছে। এদিকে দিনের অন্য খেলা অর্থাৎ সকাল 7টায় খেলায় উরুগুয়ে মুখোমুখি হয়েছিল বলিভিয়ার সাথে। আর এই খেলাটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেট লাইফ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি অত্যন্ত বড়, 82,000 দর্শক এখানে একসাথে খেলা দেখতে পারে। যদিও গতকাল খেলার পূর্বে প্রেস কনফারেন্সে বলিভিয়ার কোচ বলেছিলেন, আমরা উরুগুয়েকে মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু শক্তিশালী উরুগুয়ে 5-0 গোলে বলিভিয়াকে হারিয়েছে। খেলার শুরুতেই 8 মিনিটের সময় ফাকুন্দো পেলিস্ত্রি প্রথম গোলটি করেন। এরপর লিভারপুলের কৃতি স্ট্রাইকার দলীয় ক্যাপ্টেন ডারউইন নুনেজ গোল করেন 21 মিনিটের সময়। এরপর গোল করেন বার্সেলোনার আরাহো, তিনি গোলটি করেছেন 77 মিনিটের সময়। এর পরের গোলটি করেছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেডেরিকো ভ্যালভার্দে 81 মিনিটের সময়। এছাড়াও টটেনহাম হটস্পারে খেলা বেনটানচুর গোল করেছেন 89 মিনিটের সময়। এই খেলায় শেষ 10-12 মিনিটের জন্য মাঠে নেমেছিলেন লুইস সুয়ারেজ এবং এখন নিশ্চয়ই উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা অত্যন্ত খুশি, কেননা তিনি দেখে নিতে চেয়েছিলেন তার খেলোয়াড়রা কেমন খেলে। খেলার মাঠের টেকনিকের কারণে 1 নম্বর বলে পরিচিত এই উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা নিশ্চয়ই এখন এই 5-0 গোলের জয়ের সুবাদে অত্যন্ত খুশি। কোপা আমেরিকা 2024-এর আগামীকাল অর্থাৎ 29শে জুন ভোর 4টায় খেলা রয়েছে কলম্বিয়া ভার্সেস কোস্টারিকা। কলম্বিয়া ভালো খেলছে, কোস্টারিকা ব্রাজিলের সাথে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মানসিকভাবে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে আগামীকাল সকাল 7টায় অর্থাৎ 29শে জুন শনিবার সকাল 7টায় প্যারাগুয়ে নামবে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিল 1 পয়েন্ট নিয়ে গ্রুপের 2 নম্বর অবস্থানে রয়েছে এবং কোস্টারিকাও 1 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থানে রয়েছে। এই ডি গ্রুপটিকে আমার কিছুটা যেন ক্রিটিক্যাল মনে হচ্ছে, যদিও আমি ধরেই নিচ্ছি ব্রাজিল
প্যারাগুয়ের বিরুদ্ধে জিতেই তাদের উপরের দিকের চলার গতি অব্যাহত রাখবে। কিন্তু অন্য খেলাটি রয়েছে কলম্বিয়া ভার্সেস কোস্টারিকা। দুটো টিমই ভালো খেলে থাকে। এক্ষেত্রে কি হবে তা বলা যাচ্ছে না। তবে গেল খেলার দিন ব্রাজিল 19টি শট করেও গোল করতে পারেনি। সেই খেলার দিন গ্যালারিতে ছিলেন নেইমার জুনিয়র তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি পোস্ট করেছেন এবং তিনি মোটেই হতাশ হননি। তিনি ব্রাজিলের বিষয়ে আশাবাদী এবং তিনি বলেছেন কোনো দিনটি অত্যন্ত খারাপভাবেই আসে। আপনি যতই চেষ্টা করুন না কেন সেই দিনটি কখনোই আপনার পক্ষে আনতে পারবে না। এমনি একটি দিন হয়তোবা গিয়েছে। আমরা যে ঘুরে দাঁড়াবো এ ব্যাপারে আমি নিশ্চিত। দেখা যাক আগামীকালকের খেলার ফলাফল কী দাঁড়ায়। দুটো খেলা রয়েছে আর সেই খেলাগুলি আমি যেভাবে প্রতিদিন সংবাদ পরিবেশন করছি কোপা আমেরিকা সংবাদ, সেখানেই আপনি পেয়ে যাবেন আমার এই চেষ্টায় আপনি আপনার সমস্ত প্রিয় দল যাদের যেখানে সবার খবর আমি প্রতিদিন আপনাদের জানাচ্ছি। আর তাই তো বলি, কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।